অটো কল রেকর্ড কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কোনো অ্যাপস লাগবে না, আপনি আপনার ডায়াল প্যাড দিয়ে করতে পারবেন। ওকে, প্রথমে যে কাজটি করবেন, আপনার ডায়াল যেভাবে আমরা করে কল দিই, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে থ্রি ডট অপশন আছে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। ওকে, তো আপনাদের ক্ষেত্রে তিনটা ডটও থাকতে পারে, যেটাই হোক আপনি সেটিং অপশনটি খুঁজে বের করবেন। ওকে, এই সেটিং একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কল রেকর্ডিং অপশনটি খুঁজে বের করবেন। এই দেখেন আমি পরিষ্কারভাবে এখানে লেখা আছে কল রেকর্ডিং। ওকে, কল রেকর্ডিং এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, অটোমেটিকলি রেকর্ডস আননোন নাম্বারস পরিষ্কারভাবে লেখা আছে, এটা অন করে দেবেন। ওকে, এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর এই যে অলওয়েজ, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন আরেকটি আছে অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বারস, এটাও আপনি অন করে দেবেন। এই যে আমি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ, আর কিন্তু কাজ করতে হবে না। এখন আপনি যার সাথে কথা বলবেন কল রেকর্ড হতে থাকবে, অডিও অডিও কিন্তু। এখন আপনি কল রেকর্ডটি কোথায় পাবেন, আপনি আবারও একইভাবে ওইখানে যাবেন, ডায়াল প্যাডে যাবেন। যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি একইভাবে একই নিয়মে যাবেন রেকর্ডিংগুলো খোঁজার জন্য কোথায় জমা হয়। তো কল রেকর্ডিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই দেখেন রেকর্ডিং একটা অপশন আছে, এইখানে ট্যাপ দিলেই আপনি যার সাথে কথা বলেছেন সেই নাম্বারটি এবং যে রেকর্ডটি হয়েছে সেটাও কিন্তু এখানে থাকবে, আপনি কিন্তু এখান থেকে শুনতে পাবেন। দেখেন পরিষ্কারভাবে লেখা আছে, এখানে একটা ট্যাপ দিলে আপনি শুনতে পাবেন। আমার যেহেতু কোনো রেকর্ডিং নাই, যার কারণে শো করতেছেন, আপনাদের কিন্তু শো করবে। ওকে, আশা